সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতান তয়্যিবা রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আইয়াহদুরুন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আজকে আমরা প্রমাণ করব প্রচলিত হাদিসও যদি ওহী হয় তাহলে সাহাবারা কেন সেই হাদিস মানেন নাই। আল কোরআন থেকে আমরা দেখব। প্রথমে যদি আমরা আসি, হাদিস যদি আল্লাহর পক্ষ থেকে পরোক্ষ ওহী হতো তাহলে কি নবীর সাহাবীরা পরোক্ষ ওহী প্রতি বিশ্বাস স্থাপন করতেন না? কেন তারা মানেন নাই? তো আজকে আমরা যে আলোচনাটা করার জন্য আসছি, আলোচনাটা হলো কি, হাদিস যে প্রচলিত হাদিস যা আছে, এই হাদিস যদি ওহী হয় এটা তো কোরআনের আয়াতের বিপরীত চলে যায়। তাইলে এইখানে হাদিসের ওহির মধ্যে হাদিসের মধ্যে কি আছে? তারাকতু ফিকুম আমরাইন লান্তা দিল্লু বিহিমা কিতাবাল্লাহি ও সুন্নাতি রাসূলুল্লাহ। এই সুন্নাতি রাসূলুল্লাহ শব্দটা আল কোরআনের মধ্যে নেই, এটা কোরআনের বিপরীত। এর বিপরীতে যদি আপনি যান, আমরা সুন্নত পর্বে আলোচনা করব বিশাল, কিন্তু আজকে আমি শুধু খালি বলতেছি এই যে 33 নম্বর সূরার যে আযাবের 38 নম্বর যে আয়াতটা আসছে, এই আয়াতের মধ্যে আল্লাহ কি বলছেন 33 আর 38 এইখানে দেখুন, এবং দেখুন মাকানা আলান নাবিয়্যি মিন হারাজিন ফিমা ফারাদাল্লাহু সুন্নাতাল্লাহি। তাইলে সুন্নাতা রাসূলুল্লাহ, সুন্নাতে রাসূল বলতে তো কোনো কিছু নেই, আছে সুন্নাত আল্লাহ। এটা যদি 35 নম্বর সূরা 43 নম্বর আয়াত দেন, 40 নম্বর সূরার 85 নম্বর আয়াত দেখেন, 18 নম্বর সূরার 55 নম্বর আয়াত দেখেন, আবার যদি 6 নম্বর আয়াত দেখেন, তারপরে যদি আপনি এই 3 নম্বর সূরার 138 নম্বর আয়াত দেখেন, 17 নম্বর সূরার যদি 70 নম্বর আয়াত দেখেন, এইখানে সবখানে আসছে, মানে 33 নম্বর সূরা 62 নম্বর আয়াত দেখেন সুন্নাত আল্লাহ। তো আয়াত হবে সুন্নাত আল্লাহ। আর হাদিসের ব্যাপারে এখানে দেখেন, আমি আপনাকে বলি, হাদিসের ব্যাপারে যেটা আসছে, প্রথম হাদিসের মধ্যে যেটা আসছে, কি আসছে আমরা যেটা পাই বুখারী মুসলিমের মধ্যে, তারাকতু ফিকুম আমরাইন, তারাকতু ফিকুম আমরাইন। আমরাইন শব্দটা আমরের বহুবচন, অধিক। তাহলে আমরের মালিক কয়জন? মহান আল্লাহ ব্যতীত অন্য কেউ আমরের মালিক হতে পারে না। আল্লাহ কোরআনের মধ্যে 12 নম্বর সূরা 40 নম্বর আয়াতের মধ্যে, 40 নম্বর সূরা 12 নম্বর আয়াতের মধ্যে, 5 নম্বর সূরা 67 নম্বর আয়াতের মধ্যে, আবার 13 নম্বর সূরার 31 নম্বর আয়াতের মধ্যে, তারপরে আপনার এই 3 নম্বর সূরা আল ইমরানের যে 154 নম্বর আয়াত আসছে, এখানে কি আসছে? কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ, তুমি বলে দাও আমরের মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ যেটা বলছেন আমরের ক্ষেত্রে 18 নম্বর সূরা 26 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যেটা বলছেন, আমরের ক্ষেত্রে আমি কাউকে আমার বিধানের সাথে অংশীদার করি না। তারপরে 53 নম্বর সূরা নাজমের যে আয়াতটা আসছে 3 নম্বর আয়াতে, আমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, আমি তোমাকে বলছি তুমি প্রবৃত্তির অনুসরণ করে তুমি কোনো কিছু বলবা না। তা সালামুন আলা মুহাম্মদকে আল্লাহ 18 নম্বর সূরার যে এই মানে 45 নম্বর সূরার যে 18 নম্বর আয়াতের মধ্যে বলছেন, সুম্মা জাআলনাকা আলা শারিআতি মিনাল আন, আমি তোমাকে শরীয়তের উপর কি করছি? দাঁড় করিয়েছি। তাহলে এইখানে সম্মানিত ভিউয়ার্স দেখুন, এখানে আল্লাহ যেটা বলছেন মাকানা আলা নাবিয়্যি মিন হারাজিন ফিমা ফারাদিল্লাহু লাহু সুন্নাতাল্লাহি, আছে কি সুন্নাত আল্লাহ। এখন আমি আপনাদেরকে বলি, এই যে আমি আপনাদেরকে এই আয়াতটা যেটা বলতেছি, এই যে মানে 53 নম্বর আয়াতটা, এইখানে দেখুন কি লেখছে, লিহাদিস, লিহাদিস, এনে হাদিস শব্দটা আসছে, মানে এইখানে আল্লাহ কি বলছে দেখুন, লিহাদিস। এই আমি কথাটা বলছি, হে ঈমানদারগণ, তোমাদেরকে অনুমতি দেওয়া না হলে তোমরা খাদ্য প্রস্তুত হওয়ার আগেই আহারের জন্য নবীর গৃহে প্রবেশ করো না, তবে তোমাদেরকে আহ্বান করলে তোমরা প্রবেশ করো, এবং আহার শেষ তোমরা চলে যাও। তোমরা এই যে হাদিস, তোমরা কথাবার্তায় মশগুল হয়ে পড়ো না, কারণ তোমাদের এই আচরণ নবীকে পীড়া দেয়। দেখুন এখানে মূল ঘটনাটা কি,
যে সালামুন আলা মুহাম্মদের গড়ে সাহাবারা যখন খাবার খেতেন, খাবার খাওয়ার পরে তারা কি করতেন? হাদিস করতেন, তারা হাদিস করতেন। কিন্তু এই কথাটা সালামুন আলা মুহাম্মদ নিজে বলতে পারেন নাই। তাহলে আল্লাহ এটা কি করছেন? আল্লাহ যেটা বলছেন, এই যে আল্লাহ এনে বলছেন, কি বলছেন? ওয়া ইজা সাআল তুমুহুন্না, আচ্ছা এটা সাওয়াড়া এনে কি আসছে দেখুন, আল্লাহু লা ইয়াস্তাহি মিনাল হাক্কি, আল্লাহু লা ইয়াস্তাহি মিনাল হাক্কি। তো এখানে আল্লাহ যেটা বলতেছেন যে এটা সালামুন আলা মুহাম্মদকে পীড়া দেয়। সালামুন আলা মুহাম্মদ এটা বলতে সে লজ্জাবোধ করেন বা সংকোচ বোধ করেন, উনি বলতে পারেন না। তো আল্লাহ বলছেন যে এনে কি বলছেন দেখুন, যে সে তোমাদেরকে উঠিয়ে দিতে সংকোচ বোধ করে, কিন্তু আল্লাহ সত্য বলতে সংকোচ বোধ করেন না। তাহলে আল্লাহ সত্য বলতে সংকোচ বোধ করেন না। তাহলে এখানে কি আসছে? এই কথাটা যদি আল্লাহ পরোক্ষভাবে বলে দিত তাহলে কিন্তু হতো, অথবা সালামুন আলা মুহাম্মদের কানে কানে স্বপ্নে অথবা কোনো কিছুতে বলে দিলে কিন্তু হতো, আজকে এটা হয়ে যেত। কিন্তু এই কথাটা কিন্তু আল্লাহ এভাবে বলেন নাই। আল্লাহ কিন্তু বিধানে বলছেন, আর এই বিধানটা কি? জালিকা দিনুল কাইয়্যিম, এটা চিরস্থায়ীভাবে আল্লাহ এটা বলে দিয়েছেন। এখন এই আয়াতটা কিন্তু বাহ্যিকভাবে দেখা গেছে কি এটা সাহাবাদের জন্য, কিন্তু আমার আপনার উপর আল্লাহ কোরআনটা কী করছেন? ফারিদা করছেন। এটা কিন্তু আমাদের এই বাহ্যিকটা এখন আমাদের উপরে কি হয়ে গেছে? ফারিদা হয়ে গেছে। সুতরাং কোরআনের হাদিসের বাহিরে আমরা কোনো হাদিসকে পরোক্ষ ওহি বা এটা ওহি বা ওহি দুই প্রকার, ওহিয়ে মাতলু, ওহিয়ে গায়রে মাতলু, এই সমস্ত কথাবার্তা পড়তে পারেন। ওহি দুই প্রকার, ঠিক আছে। 6 নম্বর 12 নম্বর আয়াতের 112 নম্বর আয়াতের মধ্যে 121 নম্বর আয়াতের মধ্যে কি আসছে? শয়তানের ওহি। আল্লাহর ওহি সাথে আসছে শয়তানের ওহি। আল্লাহর তেলাওয়াত সাথে আসছে শয়তানের তেলাওয়াত 2 নম্বর সূরা 102 নম্বর আয়াতের মধ্যে। তো এখন যারা বলতেছেন, যারা এই কথা বলতেছেন যে সালামুন আলা মুহাম্মদ যা বলছেন হ্যাঁ কোরআনের বাহিরে, এটাও ওহি সমতুল্য বা ওহি, কিন্তু আল্লাহ এখানে কি বলছে দেখেন, একটা আয়াত আমি বলতেছি, এই যে 45 নম্বর সূরার আয়াতের মধ্যে দেখেন, দেখেন কি লিখছে 6 নম্বর আয়াতের মধ্যে। এখানে কি আসছে? তিলকা আয়াতুল্লাহি নাতলুহা আলাইকা বিল হক, হ্যাঁ ওগুলি আল্লাহর আয়াত যা আমি তোমার নিকট আবৃত্তি করেছি। কি আবৃত্তি করেছে? সালামুন আলা মুহাম্মদ জায়েদকে বললেন যে তুমি তোমার স্ত্রীকে কি করো? রেখে দাও। কিন্তু জায়েদ সালামুন আলা মুহাম্মদের কথা শুনেন নাই, উনি তার স্ত্রীকে তালাক দিয়ে দিলেন। তারপরে আল্লাহ কি করলেন? জায়েদের স্ত্রীর সাথে সালামুন আলা মুহাম্মদের বৈবাহিক বন্ধনে আবদ্ধ করালেন। তাহলে সব কিছু যদি নবীর হাদিস হয়, সব কিছু যদি নবীর হাদিস, এটাও যদি ওহী হয়, তাহলে এই সাহাবী কীভাবে এটা করলেন? আমরা বিস্তারিতভাবে বারবার এই কথাগুলি বলবো, শুনবেন। তো এইখানে আল্লাহ কি বলছেন? তিলকা আয়াতুল্লাহি নাতলুহা আলাইকা বিল হক, ওগুলি আল্লাহর আয়াত যা আমি তোমার নিকট আবৃত্তি করেছি যথাযথভাবে, সত্য সহকারে, যথাযথভাবে না, একমাত্র সহকারে, বিল হক, সত্য সহকারে। ফাবি আইয়ে হাদিসিম বাদাল্লাহি ও আয়াতিহি ইউমিনুন। তো আল্লাহ এনে কি বলছেন? ফাবি আইয়ে হাদিসিম, হ্যাঁ। সুতরাং আল্লাহ ও তার আয়াতের পরিবর্তে তারা আর কোন বাণীতে বিশ্বাস স্থাপন করবে? কিন্তু আল্লাহ কিন্তু এনে বলেন নাই ফাবি আইয়ে হাদিসিম হ্যাঁ বাদাল্লাহি ও রাসূলুল্লাহি সুন্নাতাল্লাহি, এদের কোনো কথা কিন্তু নাই কোরআনের মধ্যে। তাহলে আল্লাহ বলছেন আমার হাদিস, আমার আয়াত ছাড়া আর কোন কিছুতে বিশ্বাস করবে? তাহলে কোরআনের বাহিরে আজকে যারা এই মানুষগুলি বলতেছেন যে প্রচলিত হাদিসও কি সালামুন আলা মুহাম্মদের ওহী, এর চেয়ে মিথ্যা, এর চেয়ে প্রপাগান্ডা, এর চেয়ে কুফুরি, এর চেয়ে শিরকি, এর চেয়ে এর চেয়ে ধোঁকাবাজি মানুষের জন্য আর কি হতে পারে? আমরা বিস্তারিতভাবে আল্লাহ এখানে বলছেন, কি বলছেন শুনুন, হে মমিনগণ তোমরা নবীর ঘরে প্রবেশ করো না যদি না তোমাদেরকে খাবারের জন্য অনুমতি দেওয়া হয়, তবে যখন তোমাদেরকে আমন্ত্রণ করা হয় তখনই প্রবেশ করো এবং খাওয়ার পর চলে যাও, তোমরা সেখানে গল্প গুজবে লিপ্ত হবে না, এত নবীজির কষ্ট হয়। 33 নম্বর সূরা আহজাবের 53 নম্বর আয়াতে আসছে। হাদিস যদি পরোক্ষ ওহী হতো সাহাবারাই এর উত্তম আমলকারী হতো এবং এটার উপর বিশ্বাসও করত। এই আয়াতটা শুধু তার সাহাবীদের জন্য প্রযোজ্য। আপনি আমি
এই আয়াতের উপর আমল করতে পারবো না। এটা আমল করতে হলে নবী লাগবে এবং তার গরও লাগবে। তো এটা আল্লাহর পরোক্ষ ওহির মাধ্যমে জানিয়ে দিলে কি তার সাহাবীরা মানত না? এখন যদি আমরা এই আয়াতটার উপর আমল করতে যাই, কেন পুরো কোরআনটা তো আমাদের উপর আল্লাহ ফারিদা করেছেন। 28 নম্বর সূরার 85 নম্বর আয়াতের মধ্যে আসছে, 24 নম্বর সূরার 1 নম্বর আয়াতের মধ্যে আসছে। তো এই আয়াত আমরা যদি এখন পালন করতে যাই, আমরা যে প্রচলিত বিয়া শাদির মধ্যে যাই, আমরা কি এই আয়াতের বিন্দু পরিমাণ কোনো কিছু মানি? তো প্রচলিত হাদিস যে বাতিল, আল কোরআন দ্বারা যে প্রচলিত হাদিস বাতিল, আমি আজকে যেটা আপনাদের সাথে আলোচনা করতে আসছি যে আল কোরআন দ্বারাই প্রচলিত হাদিস বাতিল প্রমাণিত হয়। উপরের আয়াতটাও আমরা বলতেছি, তোমাদের জন্য নবীর স্ত্রীগণ সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া কখনোই বৈধ নয় এবং তার মৃত্যুর পরেও তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে না। এটা তো 33 নম্বর সূরা আহজাবের আয়াত, এটা 6 নম্বর আয়াতের মধ্যে আসছে, হে মুমিনগণ, তোমরা যখন রাসূলের সাথে একান্তে কথা বলতে চাও তখন তোমাদের তনের আগে সাদাকা প্রদান করো, এটি তোমাদের জন্য উত্তম এবং পবিত্রতর। তবে যদি তোমরা সামর্থ্য বা না হও বা তোমাদের সামর্থ্য না থাকে তবে আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। এটা সূরা মুজাদালার 12 নম্বর আয়াতের মধ্যে আসছে। উপরোক্ত আয়াতটাও আমি পালন করতে পারবো না, কারণ রাসূলকে সাদাকা দিতে হলে রাসূলকে উপস্থিত থাকতে হবে, এটাও শুধু তার সাহাবীদের জন্য প্রযোজ্য ছিল। সুতরাং এই আয়াতটা পরোক্ষ ওয়াহি মাধ্যমে করলে কি তার সাহাবারা মানত না? এখন আমরা এই আয়াত কিভাবে পালন করব? আমাদের মধ্যে তো সাহাবা নেই। যদি সালামুল্লাহ মুহাম্মদ আমাদের মধ্যে এখন নেই, তাহলে আমরা কিভাবে এখন এই আয়াত পালন করব? কথাগুলি শুনতে থাকুন, তাহলে পরে এটার বিশ্লেষণ পাবেন। কোরআন দ্বারাই দেব, আমি মনের হাওয়া ভিত্তিক দেব না। এরপরে আসুন, তাদের সম্পদ থেকে সাদাকা দান গ্রহণ করুন এবং এর মাধ্যমে আপনি তাদের পবিত্র ও পরিশুদ্ধ করবেন এবং তাদের জন্য দোয়া করবেন। নিশ্চয় আপনার দোয়া তাদের জন্য প্রশান্তি, আর আল্লাহ শুনেন ও জানেন। 9 নম্বর সূরা 103 নম্বর আয়াতে মধ্যে আসছে। উপরের আয়াতে রাসূল সাদাকা গ্রহণ করতে হলে রাসূলের উপস্থিত থাকতে হবে এবং এই সাদাকার মাধ্যমে তাদের পরিশুদ্ধ করে এবং তাদের জন্য দোয়া করে। এই আয়াত ও বোঝা যাচ্ছে এটা সাহাবীদের জন্য নাজিলকৃত আয়াত, কারণ রাসূল আমাদের কাছে সাদাকা নিতে পারবে না আর আমাদের পরিশুদ্ধ করতে পারবে না এবং আমাদের জন্য দোয়া করতে পারবে না। সুতরাং এই আয়াতটা পরোক্ষ ওহির মাধ্যমে জানালে কি তার সাহাবারা মানত না? আচ্ছা, এখন আমি বলতেছি এই কথাগুলি আমি 3-4টা আয়াত যে বললাম, 33 নম্বর সূরা আহজাবের 53 নম্বর আয়াত, 33 নম্বর সূরা আহজাবের 6 নম্বর আয়াত, তারপরে 12 নম্বর মুজাদালার যে 12 নম্বর আয়াত, এরপরে যে আপনার এই যে 9 নম্বর সূরার 103 নম্বর আয়াত, এই আয়াতগুলির কথা কিন্তু কোরআনের থেকে আমি কিন্তু বলছি। তাহলে আমরা যদি এখন কোরআনের বাহিরে কোনো কিছু পালন করতে যাই, তাহলে এই আয়াতগুলি কিভাবে আমরা পালন করব? প্রচলিত হাদিস দিয়ে আমরা এই আয়াতগুলি কিভাবে পালন করব? আমি এই কারণেই বলছি যে আল কোরআন ব্যতি রেখে কোরআনের বাহিরে গিয়ে আমরা প্রচলিত এই মানুষের কথাগুলি যদি মানি, তাহলে সালামুন আলা মুহাম্মদের উপস্থিত থাকতে হবে। যেমন ঘরের কথা আসছে, তোমরা নবীর ঘরে প্রবেশ করো না। তারপরে নবীর স্ত্রীদের কথা আসছে, তোমরা নবীর স্ত্রীদেরকে বিয়ে করো না, নবী মারা যাওয়ার পরেও না। তারপরে আপনার যে নবীর সামনে তোমরা উচ্চস্বরে কথা বলো না। তারপরে
নবীর সাথে কথা বলতে গেলে তোমরা সাদাকা দাও, তাহলে এইটি আমরা এখন কীভাবে করব? কোরআনের বাহিরে গিয়া কোরআনের মধ্যে এই নিয়মকানুন এই হাদিসগুলি আল্লাহ কী করছেন? নাজিল করেছেন সালামুন আলা মুহাম্মদের মাধ্যমে। আমরা যদি কোরআন অনুসরণ করি তাহলে সালামুন আলা মুহাম্মদকে অনুসরণ করা হবে, আল্লাহকে অনুসরণ করা হবে, আল্লাহর বিধান মানা হবে। সুতরাং কোরআনের বাহিরে গিয়ে যদি আমরা এগুলি অনুসরণ করতে যাই তাহলে লাহওয়াল হাদিস নিয়ে আমরা এই পারাবারি শুরু করব। যেমন আজকে শিয়া মানে না আহলে হাদিস রে, আহলে হাদিস মানে না আহলে সুন্নাতুল জামাত রে, এরপরে তাদের যে দোসর আছে একটার মানে না, সবগুলি এভাবে চলছে। আচ্ছা, আল্লাহ মুমিনদের প্রতি সন্তুষ্ট হয়েছেন যখন তারা আপনার হাতে বায়াত করেছিল সেই গাছের নিচে। তিনি জানতেন যা কিছু তাদের হৃদয়ে আছে এবং তিনি তাদের প্রতি প্রশান্তি নাজিল করেছেন এবং তাদেরকে পুরস্কৃত করেছেন নিকটবর্তী বিজয়। সূরা ফাতির 48 নম্বর ফাতির 18 নম্বর আয়াতের মধ্যে। উপরের আয়াতটা আপনার বা আমার জন্য নয়, যারা বায়াত গ্রহণ করেছে তাদেরকে পরোক্ষ ওহির মধ্যে জানিয়ে দিলে কি পারতেন না? এখন আমরা এই আয়াত কিভাবে মানব? যদি এই প্রচলিত হাদিস আমরা মানি তাহলে কিভাবে মানব? ওই যে পীরের দরগায় গিয়াসীরা কি করব জানেন? পীরের দরগায় গিয়াসীরা গামছা করব, পাতব, গামছা রে একজনের পরে একজনের গায়ে এগুলি কি বলছে? না। কোরআন মানলেই এই আয়াত কী হবে? মানা হবে। কেন? সালামুন আলা মুহাম্মদ ওফাত হওয়ার পরে কোরআন নিয়ে যান নাই, রিসালাত উনি নিয়ে যান নাই, রিসালাত দিয়ে গেছেন। তো আমরা যদি কোরআন মানি তাহলে এই আয়াতগুলি মানা হবে, এগুলি পরোক্ষ ওহির কোনো দরকার লাগবে না। এরপর আসুন, মুহাজির ও আনসারদের মধ্যে যারা প্রথম ইসলামে এগিয়ে এসেছে এবং যারা তাদের অনুসরণ করেছে যথাযথভাবে, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট এবং তারাও তার প্রতি সন্তুষ্ট এবং তিনি তাদের জন্য জান্নাত প্রস্তুত করেছেন যার নিচ প্রবাহিত হয় নদীসমূহ। তারা তাতে চিরকাল থাকবে, এটাই মহা সাফল্য। সূরা তাওবার 100 নম্বর আয়াতের মধ্যে আসছে। উপরের আয়াতটা কি তার সাহাবাদের পরোক্ষ ওহির মাধ্যমে জানিয়ে দিলে অবিশ্বাস করতেন? এই আয়াত তো আনসার এবং মুহাজিরদের মধ্যে যারা অগ্রগামী ছিল, প্রথম যারা ইসলাম গ্রহণ করে যুদ্ধ করেছে, জীবন দিয়েছে, তাদের জন্য প্রযোজ্য ছিল। কিন্তু আমরা যদি এখানে 98 নম্বর সূরার কি 8 নম্বর আয়াত মানি তাহলে আমরা কি করব? তাদের সাথে যুক্ত হতে পারবো। কিন্তু প্রচলিত বুখারী, তিরমিজি, আবু দাউদ, দাইমিদার মানে কোরআন বাদে বাকি যত কিতাব আছে যদি মানি আমরা তাদের সাথে মিলিত হতে পারবো না। আমরাও রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু হতে পারবো না। 33 নম্বর সূরা 37 নম্বর আয়াত, আর স্মরণ করো আল্লাহ যার উপর নিয়ামত দিয়েছিলেন এবং তুমিও যার প্রতি অনুগ্রহ করেছিলে। তুমি যখন তাকে বলেছিলে তোমার স্ত্রীকে নিজের কাছে রেখে দাও এবং আল্লাহকে ভয় করো, আর তুমি অন্তরে যা গোপন রাখছো আল্লাহ তা প্রকাশকারী, এবং তুমি মানুষকে ভয় করছো অথচ আল্লাহই অধিক হকদার যে তুমি তাকে ভয় করবে। অত্রপর জায়েদ যখন তার স্ত্রীর সাথে বিবাহ সম্পর্ক ছিন্ন করলো তখন আমি তাকে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করলাম, যাতে পালক পুত্রের স্ত্রীর ব্যাপারে মুমিনদের কোনো অসুবিধা না থাকে যখন তারা তাদের স্ত্রীদের সাথে বিবাহ সম্পর্ক ছিন্ন করবে, আর আল্লাহর নির্দেশ কার্যকর হয়ে থাকে। আলবায়ান মানে এটা যেটা 33 নম্বর সূরার 37 নম্বর যে আয়াতটা আসছে, উপরের আয়াতটা দেখুন, নবী পরোক্ষ ওহি তথাকথিত মাধ্যমে জায়েদকে আদেশ দিচ্ছে তার বউকে রেখে দিতে, কিন্তু জায়েদ পরোক্ষ ওহি না মেনে তার স্ত্রীর সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলল। নবী যে আদেশটা করেছিল এটা পরোক্ষ ওহি হলে 100% সত্য প্রমাণিত, কারণ আল্লাহ কোরআনে এটা আমাদের জানিয়ে দিয়ে
সত্যতা প্রমাণ করে, কিন্তু বুখারী, মুসলিম, আবু দাউদ, দাইমি, ইবনে মাজা, মুসনাদে আহমেদ ওগুলোর ভিতর জাল, জয়ীব, হাসান আছে। ওগুলি কিভাবে ধর্মীয় বিধান হয়? আচ্ছা, এখন আমি আয়াতটা বলি। দেখুন, এই আয়াতটার মধ্যে 33-37 কিন্তু আমাদের মূল পয়েন্ট। সালামুন আলা মুহাম্মদ তার একজন প্রিয় সাহাবী। আরবের লোকেরা বলা বলি শুরু করলো জায়েদ রাসূলের সন্তান, কিন্তু এই সাহাবীকে কি করলেন? আদেশ করলেন, কিন্তু সাহাবী কি করলেন না? হাদিসটা, আয়াতটা মানলেন না, সালামুন আলা মুহাম্মদের আয়াত মানলেন না। কিন্তু এটা যদি আল্লাহ নির্দেশ করতেন সালামুন আলা মুহাম্মদের মাধ্যমে, হে জায়েদ তুমি তোমার স্ত্রীকে রেখে দাও, আর যদি জায়েদ না মানতেন তাহলে তো তিনি কোরআনী অস্বীকারী হলেন। কি বলেন? কোরআনী অস্বীকারী হলেন। এনে আল্লাহ সত্যটা প্রকাশ করে দিচ্ছেন যে সালামুন আলা মুহাম্মদের হাদিস কিনা, হাদিস না, সালামুন আলা মুহাম্মদের হাদিস যদি হাদিস হতো তাহলে জায়েদ এটা কি করতে পারতো না? অস্বীকার করতে পারতো না। জায়েদ এটা পালন করতেই হতো। যেহেতু সালামুন আলা মুহাম্মদের কথা শরীয়ত না, সুতরাং জায়েদ কি করলেন? সালামুন আলা মুহাম্মদের কথা রাখলেন না, স্ত্রীকে তালাক দিয়ে দিলেন, এবং আল্লাহ সালামুন আলা মুহাম্মদের সাথে জায়েদের স্ত্রীকে কী করলেন? বিবাহ বন্ধনে আবদ্ধ করলেন। তাহলে আজকে যারা সালামুন আলা মুহাম্মদের হাদিস করতেছেন, কোরআনের এই আয়াত কি করবেন? সালামুন আলা মুহাম্মদের সাহাবাই তো নবীর হাদিস মানে নাই। আমি আজকে যেটা বলতে আসছি, আল কোরআন থেকে প্রমাণিত নবীর সাহাবারা নবীর হাদিস মানেন নাই। কোন হাদিস মানেন নাই? যেগুলি প্রচলিত হাদিসে নবী যেটা করছেন, এমন অসংখ্য আয়াত আসছে সালামুন আলা মুহাম্মদের কথা হাদিস আল্লাহ গ্রহণ করেন নাই। আমরা পরবর্তী টপিকে দেবো ইনশাআল্লাহ হাদিস। তাহলে এইখানে আসছে কি? উপরের আয়াতটা দেখুন, নবীর পক্ষে ওহির তথা ওহি যদি এটা যদি ওহি হইতো, নবী বলছেন যে হে জায়েদ তুমি তোমার স্ত্রীকে রেখে দাও। আল্লাহ বলছেন যে জায়েদ নবীর কথা রাখলেন না, কিন্তু তার স্ত্রীকে সে তালাক দিলে নেই। আল্লাহ পরে কি করলেন? এই জায়েদের স্ত্রীকে সালামুন আলা মুহাম্মদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করালেন এই কারণে যে ওরস যার সন্তান না হলে সম্পদ থেকে বন্টন পাবে না, বা মুমিনদের জন্য যাতে সমস্যা না হয়, আল্লাহ কাজটা করলেন। তো এখন সালামুন আলা মুহাম্মদের হাদিস তো সালামুন আলা মুহাম্মদের সাহাবারই মানেন নাই, আমরা কিভাবে মানব? এখন যারা বলতেছেন নবীর হাদিস না মানলে কাফের, হ্যাঁ শুধু কোরআন মানলে কাফের, তাহলে এই হাদিস কি করবেন? এই হাদিস কি করবেন? এখন আমি বলি শুনুন। আচ্ছা, কিন্তু জায়েদ পরোক্ষ ওহি না মেনে তার স্ত্রীর সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলে নবী যে আদেশটি করেছিল এটা পরোক্ষ ওহি হলে 100% সত্য প্রমাণিত করা, কারণ আল্লাহ কোরআনে এটা আমাদের জানিয়ে দিয়ে সত্যতা প্রমাণ করে। কিন্তু বুখারী, মুসলিম, আবু দাউদ, ইবনে মাজা, মুসনাদে আহমেদ ওগুলির ভিতর জাল, জয়ীব, হাসান আছে। হ্যাঁ, আহমেদ এগুলির ভিতর জাল, জয়ীব, হাসান আছে। ওগুলো কিভাবে ধর্মীয় বিধান হতে পারে? আমি একটা কথা বলছি, যেমন আমি একটা কথাটা যেটা বলতেছি, প্রধানমন্ত্রী তার প্রধান উপদেষ্টার সাথে গোপনে কি কথা বলে সেটা যদি আমরা জানতে চাই তাহলে কি দাঁড়ায় এটা? আর হাদিস যদি পরোক্ষ ওহি হয়েও থাকে তাহলে নবী এবং আল্লাহর দুইজনের মধ্যে কি গোপন আলাপ হতো সেটা জানতে চাওয়া তো বড় বেয়াদবি। সেটা জানতে চাওয়া কি বড় বেয়াদবি। তাহলে সম্মানিত ভিউয়ার্স, আমরা যেটা আজকে বলতে আসছিলাম যে সালামুন আলা মুহাম্মদের হাদিস আল্লাহ কোরআনে গ্রহণ করেন নাই, তার সাহাবারাও কি করেন নাই? মানে নাই। সুতরাং আমরাও এই যে পরোক্ষ যে আয়াত ওহিয়া মানে হাদিস আছে এগুলি আমরাও মানতে পারবো না। আমরাও মানতে পারবো না, কখনো মানতে পারবো না এই সমস্ত হাদিস। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আল্লাহ আমাদেরকে কোরআন মানার তৌফিক দান করুক। সালামুন আলাইকুম তিবিতু মুবারাকাতুন তৈয়িবা।